আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কি দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না? বিপদে পড়ে দিশেহারা হয়ে গেছেন, অথচ মুক্তির কোনো পথ পাচ্ছেন না। হয়তো আপনি ভাবছেন আপনার ভাগ্য খারাপ, কিংবা আল্লাহ আপনার ডাক শুনছেন না। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ তার বান্দার ডাক সবসময় শোনেন। আজ আমি আপনাদের এমন এক আমলের কথা বলবো, যা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমান থেকে আসা এক ফেরেশতা শিখিয়েছিলেন। যদি আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুইটি আয়াত দিয়ে দোয়া করতে পারেন, তবেই ইনশাআল্লাহ আপনার দোয়া বিফলে যাবে না। আজকের ভিডিওতে আমরা জানব এই বিশেষ আমলটি করার সঠিক পদ্ধতি এবং এর পিছনে অবিশ্বাস্য রহস্য। কেন আমাদের দোয়া কবুল হয় না? আমলটি জানার আগে আমাদের ছোট একটি বিষয় বুঝতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দোয়া কবুল না হওয়ার পিছনে কিছু কারণ থাকতে পারে। তা হলো হারাম উপার্জন, দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করা, দোয়ার সময় মনোযোগ না থাকা, কিছু কিছু বিশেষ মুহূর্তে এবং বিশেষ কিছু আয়াত আছে যা দিয়ে দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। তেমনি দুটি শ্রেষ্ঠ উপহার হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত। আমলটির নেপথ্যে এক অলৌকিক ঘটনা। সহিহ মুসলিম শরীফের 806 নম্বর হাদিসে একটি চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলেন। অর্থাৎ উপর থেকে একটি শব্দ শোনা গেল। জিবরাইল আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, আজ আকাশের এমন একটি দরজা খোলা হয়েছে যা ইতিপূর্বে কখনো খোলা হয়নি। সেখান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা এবং অন্যটি হলো সূরা বাকারার সেই দুই আয়াত। আর একটি অক্ষর পড়েও যদি আপনি দোয়া করেন, তবে তা কবুল করা হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা দোয়ার চাবিকাঠি। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব বা কোরআনের মা। এটি আল্লাহ এবং বান্দার মধ্যে একটি কথোপকথন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন উত্তর দেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। এই সূরার শেষ অংশে আমরা আল্লাহর কাছে হিদায়াত এবং সাহায্য চাই। যখন আপনি বিনয়ের সাথে এই সূরা পড়ে নিজের সমস্যার কথা আল্লাহকে বলবেন, তখন সেই দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। সূরা বাকারার শেষ দুই আয়াতের মহিমা। সূরা বাকারার শেষ দুই আয়াত হলো আরশের নিচে ভান্ডার থেকে ফিরে আসার এক বিশেষ নূর। এই আয়াতে আমরা আমাদের অক্ষমতার কথা স্বীকার করি। আমরা বলি, হে আমাদের পালনকর্তা, আমাদের ভুলত্রুটির জন্য আমাদের পাকড়াও করবেন না। শেষে আমরা বলি, আপনি আমাদের অভিভাবক, সুতরাং কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে যে ব্যক্তি এই দুই আয়াত পাঠ করবে, তার জন্য এটি যথেষ্ট হবে। অর্থাৎ এটি আপনার বিপদ ও বালা মুসিবত দূর করার জন্য যথেষ্ট হবে। আমলটি যেভাবে করবেন, এখন আসুন জানি নিয়মটি কিভাবে করবেন। প্রথমে খুব সুন্দর করে ওযু করে নিন। নিরিবিলি জায়গায় কিবলামুখী হয়ে বসুন। শুরুতে 3 বার দুরূদ শরীফ পড়ুন। অত্যন্ত মনোযোগ ও ভক্তির সাথে সূরা ফাতিহা পাঠ করুন। এরপর সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করুন। পাঠ শেষ করে নিজের মনে না বলা কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। চোখের পানি ফেলুন। মনে রাখবেন, ওই ফেরেশতার ওয়াদা অনুযায়ী আপনি যা চাইবেন, আল্লাহ আপনাকে তাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই বিশেষ নূরের বরকত দান করুন। আপনার মনের নেক আশাগুলো পূরণ করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে অন্য কারো দোয়া কবুল হয়ে যেতে পারে। আজ এই পর্যন্তই। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।